এর জন্য কিচ্ছুই কিনতে ইচ্ছা করে না। বলে না, মানুষ দিন দিন যত বয়স হয় তো তার সব কিছু বদলাইতে থাকে, মন বদলাতে থাকে, তার রুচি বদলাইতে থাকে, তারপর তার চাহিদাও বদলাতে থাকে। মানে এটা বোধ হয় মেয়েদের ক্ষেত্রে বেশি হয়। আর এই জন্যই বুঝি মেয়েদেরকে বলে কুড়িতে বুড়ি। আসলেই যখন একটা মেয়ে একটু বড় হতে থাকে না, তার সব চাহিদা যেন কমতে থাকে। আর কথাই তো আছে যে নারী যত চাহিদা হবে সেই নারী তত নষ্ট হবে। এটা কিন্তু বাস্তব কথা। চাহিদা যত কম মানুষ তত সুখী হবে। কেউ একটা কাপড় নিয়ে পুরো এক ঈদ পর্যন্ত চালাই দিতে পারে, আর কেউ কেউ তো মাসে 3টা 3 পিস না কিনলে তার মনও ভরে না। আসলে এটাই হচ্ছে নারীদের পরীক্ষা। নারীদের যত চাহিদা কমায়, লোভ কমায় সংসার করতে পারবে সেই নারী স্বামীর কাছে তত ভালো হবে, তত সুখী হবে। আসলে এটাই বাস্তব। দেখবেন যখন বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে মানুষ প্রাইভেট পড়াতে যায়, স্কুলে যায়, তো ওই সময় অনেক রকম মানুষের সাথে পরিচয় হয়, অনেক বান্ধবী হয়, অনেক বন্ধু হয়। বন্ধুর কথা বললে তো খারাপ দিকে চলে যাবে, তা বান্ধবী হয় আর কি। তো অনেকের তো অনেক রকম ভাবে চলাফেরা, তাই না? যার যার স্বামীর যেমন ইনকাম সে সেভাবে চলবে। বলে না, স্বামী যদি হয় রাজার মতো তো বউ তো রানীর মতনই হবে, তাই না? অ্যান্ড স্বামী যদি হয় হচ্ছে ফকির, তো বউটাও তো ফকিরই হবে। তো এটাই বললাম আর কি। তো এখানে হয় যে এক একজনের চলার গঠন, এক একজনের লাইফ স্টাইল হয় এক এক রকম। এখন এটা দেখে যদি আর একজন এটা সমান সমান করতে যায়, বা ওর বউ ওকে ওরকম রাখছে, ওরকমই আমাকে রাখতে হবে, বা ওরকম আমাকে হতে হবে, ওর বাসায় এমন এমন আছে তো আমাকে ওইগুলো কিনে কিনে দিতে হবে, ও এটা পরে আসলো তো আমার জন্য ওইটা আনতে হবে, এই যে চাহিদাগুলো যখন স্বামীদের উপর বউরা ফেলতে থাকে, তখন কি হয়, একটা অশান্তি সৃষ্টি হয়। আর এটাকে আমার মনে হয় মানে প্রতিযোগিতা, এক ধরনের প্রতিযোগিতা করে তো নিজের সংসার অশান্তি করে লাভ নেই, তাই না? যার যার স্বামী যার যার বউকে যেমন খুশি তেমন রাখতে পারে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা পুরুষের ইনকামের উপরে নির্ভর করে, তার ফ্যামিলি তার সে কীভাবে রাখবে। কিন্তু এটা দেখে যদি অন্য ফ্যামিলি মানুষ জ্বলে, বা অন্যেরটা দেখে আমি জ্বলি, তা এটা তো আর হলো না। সংসার জীবনে এই প্রতিযোগিতা করা যাবে না। যার যার সংসারে জীবন চালিকা কিন্তু একরকম হয় না, সবারটা ভিন্ন হয়। এটা দেখে সবার সবার চাহিদা, সবার সবার লোভটা বন্ধ করা উচিত। কিছু কিছু মানুষ আছে যে একজন এটা কিনলো তো আমাকে ওটা কিনতেই হবে, যত কষ্টই হোক, টাকা চুরি করে হোক বা ভিক্ষা করে হোক বা বরের মানি ব্যাগ থেকে টাকা মেরে নিয়ে হোক, বাস কিনতেই হবে। এইগুলো করে কোনো লাভ নেই। আমার যেটা মনে হলো আমি ওটাই বললাম। আজকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা, মানে এইভাবে করে ভর্তা আপনার কারা কারা করে খান বলবেন অবশ্যই। আমার হঠাৎ করে রান্না করতে করতে মনে হয়েছে একটু মানে ধনে পাতা নিয়ে আসলাম, খুবই ফ্রেশ ফ্রেশ ধনে পাতা। তো আমার একটা অভ্যাস, যখন ফ্রেশ ধনে পাতা কিনে নিয়ে আসি তো তখনই আমার ভর্তা খেতে ইচ্ছা করে। মানে ওই যে একটা ঘিরান না, মনে হয় যেন ওইটা আমি কালকে আর পাবো না। তো এটার জন্য আমার কোন মনে হয় যেন খুব ভর্তা খাবো ভর্তা খাবো। তো তার জন্য আমি একটু মসুর ডাল ভর্তা বসায় দিচ্ছিলাম। আর এটা কিন্তু ভাতের ভিতরে সিদ্ধ করতে দেবো। ভাতে সিদ্ধ করে এই ভর্তাটা খেতে কিন্তু ভীষণ